বাইকোরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে প্রভুজি করুণেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচি করে যাচ্ছে। বাইকোরা জগন্নাথ জিউ মন্দিরকে বিশ্বের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রভু করুণেশ্বর মাধব দাস। বুধবার সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে প্রভু করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে মন্দিরে এক গীতা যজ্ঞের আয়োজন করা হয়। প্রভু উদ্যোগে আয়োজিত আজকের এই যজ্ঞ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে ভক্তদের সমাগম ঘটে। আজকের এই গীতা যজ্ঞের কর্মসূচি ও কেন এই গীতা যজ্ঞ পালন করা হয় তা নিয়ে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন প্রভু করুণেশ্বর মাধব দাস। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সবাইকে আমাদের চ্যানেলের মাধ্যমে শুভ গীতা জয়ন্তীর শুভেচ্ছা এবং আপনাদের যারা এশিয়ান মিডিয়ার বন্ধুরা আপনাকে অনেক শুভেচ্ছা। আজকে পবিত্র গীতা জয়ন্তী। আজকে থেকে প্রায় 5160 বছর পূর্বে হরিয়ানার কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীর কল্যাণের তরে অর্জুনকে উপলক্ষ করে যে জ্ঞানগুলো দিয়েছিলেন সেটাই হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতা মহাভারতের একটা পাঠ। ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায়, যে 18টা অধ্যায় আছে সেটাই হচ্ছে গীতা। এবারে গীতা আমাদের জীবনে কি কাজে লাগে না, গীতায় মহাত্মা বলা রয়েছে, মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে গীতামৃত স্নানম সংসারমল নাশনম। আমরা জলে স্নান করলে দৈহিক পবিত্রতা আসে, দেহের পবিত্রতার জন্য জলে স্নান করি, কিন্তু গীতা পাঠ করলে, গীতার একটা শ্লোক যদি আমরা পাঠ করি, আমাদের মলের মলিনতা, আমাদের চিত্তের আবিলতা সব দূর হয়, অন্ধকার দূর হয়, আলোয় আলোকিত হয় আমাদের হৃদয়টা। তো ভগবান এই কর্ম, জ্ঞান, ভক্তি সব কিছুই গীতায় বলেছেন। তো আমি সবার কাছে অনুরোধ, আজকের এই পবিত্র দিনে আপনারা গীতা পড়ুন, গীতার পূজা করুন, গীতা দান করুন এবং ভগবানের সন্তুষ্টি বিধান করুন, মানব জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ।